সন্তানের জন্য ঘরের মেঝেতে গর্ত করেছেন বাবা মা। শুনতে অবাক লাগলেও এ গর্তেই রাখেন আদরের সন্তান গোপালকে। বাচ্চাটা আমার জন্ম থেকে এরকম অবস্থা আছে। গোপাল যখন ক্ষুধায় কান্না করে তখন মা শিশু গোপালকে গর্তে ঢুকিয়ে খাওয়ান। দিনের বেশিরভাগ সময় সে গর্তের ভেতর গোপালকে রেখে ঘরের দৈনন্দিন কাজ করে থাকেন। সন্তানকে শান্ত রাখতে প্রতিদিন তাকে গর্তে রাখেন মা বাবা। প্রশান্তি নাকি শাস্তি এখনো বুঝে না অবুঝ শিশু গোপাল। বাচ্চাটা এভাবে যদি সারাদিন ঘুমাই থাকে, সারা রাত যদি ঘুমাই থাকে, তাহলে তো বাচ্চাটার শরীরের বেদনাটা কমবে না। তা বলে আমরা এই যে গর্তটা ছোটো মোটো একটা গর্ত করে ওনাকে ঠিক ওনার এই যে হাতের এটা মনে বাইরে রাখে আর দাঁড়াবার মতন একটা সিস্টেম করে দিয়েছি। ঘরের মেঝেতে করা গভীর গর্তে দিন কাটছে 3.5 বছর বয়সী গোপালের। ঘরের ভেতরে থাকলেও গোপালের স্থান ঘরের গর্তেই। গভীর সেই গর্তেই দাঁড়িয়ে থাকার অভিনয় করে সে। মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার চা বাগানের বাসিন্দা অনিল সাঁওতাল ও সঞ্চরিয়া সাঁওতালের একমাত্র সন্তান গোপাল কখনো নিজের পায়ে দাঁড়াতে পারেনি কথা বলতে। ছোট্ট শিশু গোপাল জন্ম থেকেই শারীরিক ও মানসিক প্রতিবন্ধী। নিজের হাতে খাইতেও পারে না, নিজের হাতে চলতেও পারে না, এমন কষ্ট। গোপালের মা সঞ্চরিয়া সাঁওতালের চোখে ঘুম নেই। সারাদিন চিন্তা করেন কবে তার বুকের মানিককে আর গর্তে দিতে হবে না। বাচ্চা নিয়ে বসে থাকি, দেখবো আমার ঘরে কাম দেখবো, আমার জামাই আসবে খানি দিব। চারদিকে সবুজ পাহাড়, পাখির ডাক আর চা বাগানের নরম বাতাসে ঘেরা একটি সকাল। এই প্রকৃতির মাঝেও যেন বেদনার ছায়া। গোপালের বাবা অনিল সাঁওতাল মুরইছড়া চা বাগানে দৈনিক 170 টাকা মজুরিতে কাজ করেন। দিন শেষে খাবার হবে কিনা সেটিও অনিশ্চিত। তাই চিকিৎসার অভাবে এভাবেই পড়ে আছে অসুস্থ গোপাল। শিশু ডাক্তার বলেছিল যে এটা তেলাবি করতে হবে। তেলাবি করলে আশা করি বাচ্চাটা কিছু সুস্থ হতে পারে। তেলাবি কথা বলার বাদে আমি তো দিন আনছি দিন খাচ্ছি, আমার তো এতটুকু শক্তি বল নাই। প্রতিবন্ধী শিশু গোপাল সাঁওতালের প্রতি দৃষ্টি পড়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মহিউদ্দিনের। শুধু তাই নয়, গোপালের সার্বিক সহায়তার আশ্বাস দেন তিনি। বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বার ফেমাস স্টিল লিমিটেড। তার আর্থিক সহায়তার পাশাপাশি তার আসলে দীর্ঘমেয়াদী একটা চিকিৎসা দরকার। বাচ্চাটাকে মৌলভীবাজারের প্রতিবন্ধী সেবা ও সহায়তা কেন্দ্রে নিয়ে যাওয়া, সেখানে ডাক্তাররা তাকে প্রাথমিকভাবে দেখে তাদের এখানে যদি ট্রিটমেন্ট সম্ভব হয় ওখানে ট্রিটমেন্ট করবে, অথবা যদি আরও কোথাও পাঠানোর প্রয়োজন হয় সিলেট এমএজি উসমানী কেন্দ্রে সেখানে পাঠানোর ব্যবস্থা করা হবে এবং তার দীর্ঘমেয়াদী চিকিৎসার ব্যবস্থা করা হবে। এটি শুধুই প্রতিবন্ধী শিশুর গল্প নয়, এটি এক মায়ের কান্না, এক বাবার নীরব লড়াই।